হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করছি ভালো এবং সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা এখন কোথাও যাচ্ছি, তো তোমাদেরকে পরে বলছি। এই যে দেখো, আমার মেয়েও কিন্তু যাচ্ছে আমার সঙ্গে, হাই করে দিল তোমাদেরকে। আর এদিকে দেখো, আমার ছেলেও হাই করে দিল। তো চলো বলছি, আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন কটা বাজে বলো তো? এখন 5:30 মতন বাজে। তো যাচ্ছি, 6টায় বাস আছে, তাই আমরা বাসে যাব গঙ্গা স্নান করতে। আর আমার মা যাবে, বোন যাবে, আর অনেকে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখো। তো তারপরে দেখো, বাসে সবার সঙ্গে দেখা হয়ে গেল। আমার বোন আছে আমার সঙ্গে, আর আমার মা আছে অন্য জায়গায়। তো যাই হোক, আমরা এখন সিটে বসে আছি। তো তারপরে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো আমরা বাসে তো চাপতেই পারি না, তো বাসে চাপলে অনেক সমস্যা হয়, জানো তো বন্ধুরা। তো আমরা মা মেয়েতে এত বমি করেছি তার নয় ঠিক। তো তারপরে দেখো, কাটোয়া স্টেশন চলে এসেছি। মারা গেছে টিকিট কাটতে, আর আমি আর আমার বোন এখানে দাঁড়িয়ে আছি, আর আমার ছেলে মেয়েও দাঁড়িয়ে আছে। তো তারপরে দেখো, কাটোয়া স্টেশনটা অনেকটা বড়, অনেক প্ল্যাটফর্ম আছে, জানো তো বন্ধুরা। তো খুবই সুন্দর লাগলো কাটোয়া স্টেশনটা। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যের দিকে। আসলে আমাদের ট্রেনটা আসবে 7 নম্বরে, তো আমরা তাই এগিয়ে যাচ্ছি, 7 নম্বরের দিকে যাচ্ছি। তো তোমরা দেখো, খুব সুন্দর লাগছে। এখানে না একটা দিদিভাই ভাত দেয়, তোমরা জানো, কাটোয়া স্টেশনে। তো যাই হোক, কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে নাম করবে কাজলি দিদিভাই। তো আমি ভেবেছিলাম কাজলি দিদিভাইয়ের সঙ্গে দেখা হবে, অনেকটা ভালো হয় দেখা হলে। তো কি আর করব, আমাদের ভাগ্যে নেই গো, কাজলি দিদিভাইয়ের সঙ্গে আমাদের দেখাই হলো না। তো তারপরে দেখো, আমরা ট্রেনে বসে পড়েছি, আমার ছেলে, তারপরে মামিমা, তারপরে আমার মা। তো তারপরে আমার মেয়ে এদিকে বসে আছে। মেয়ে পুরো ক্লান্ত, বমি করেছে, দেখো মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, জানো তো বন্ধুরা। তো অনেক কিছু কিনে দিয়েছি, দেখো ওর খেতেই ইচ্ছে করছে না, পেটে ব্যথা করছিল, আমি পেটটা একটু ঝেড়ে দিলাম। তো তারপরে দেখো, আমার বোন এদিকে হাসছে। তো আমরা লেডিস কামরায় উঠেছি, তো খুবই ভালো লাগছে, সবাই আছে। তো তারপরে দেখো, কথা বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো তোমাদেরকে তো ডিটেলসে বলাই হয়নি আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন নবদ্বীপ। আসলে নবদ্বীপ কেন যাচ্ছি বলো তো? তো নবদ্বীপে যাচ্ছি, আমার মা, তোমরা কম বেশি জানো হয়তো, আমার মা শাড়ির ব্যবসা করে। তো আমার মা নবদ্বীপ যাচ্ছে শাড়ি কিনবে, তো মাল কিনবে আর কি। তো আমরাও যাচ্ছি মায়ের সঙ্গে, কারণ মা ওখানে বললো কি, চল ওইখানে গঙ্গা আছে, গঙ্গাতে স্নান করে নিবি, আর ওখানে তোদের ছেলে মেয়ের কিছুটা জামা প্যান্ট কিনে নিয়ে আসবি। তো আমরা সেই হিসাবেই যাচ্ছি আর কি। বোনও কিনবে ওর ছেলে মেয়ের জামা, আমিও কিনবো আমার ছেলে মেয়ের জামা। তো সেই জন্য মায়ের সঙ্গে যাচ্ছি, আর আমাদের গঙ্গা স্নানটাও হয়ে যাবে। তো তাই আমরা যাচ্ছি এখন। তো তারপরে দেখো, ট্রেনের মধ্যে না অনেক কিছু বিক্রি হচ্ছিল। তার বাইরেটা দেখো, ট্রেনটা খুব স্পিডে যাচ্ছে, আর আমার মেয়ে তো একদম খুব ক্লান্ত, চুপচাপ বসে আছে। তো কি করব বলো, মা মেয়েতে একই, বাসে ট্রেনে যেতেই পারি না। তো ট্রেনে কিছু হয় না, বাসে চাপলেই বমি হয়ে যায়, কেন কি জানি না গো বন্ধুরা। তোমাদের কার কার হয় গো? যদি কারো বমি হয়ে যায় তাহলে একটু কমেন্টে জানিও যে আমারও হয় বমি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। তো সর্বশেষে পৌঁছে গেছি বিষ্ণুপ্রিয়া, ট্রেনটাও কিন্তু চলে গেছে। আমরা এখন বিষ্ণুপ্রিয়াতে আছি। তো যাচ্ছি এবার গুটি গুটি পায়ে। তো বিষ্ণুপ্রিয়াতে এখানে আছি, তারপরে টোটো করব। তো এখানে একটু বসলাম, সবাই একটু বসেছে। তো তারপরে দেখো, চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর স্টেশন এটা। তো এইদিকে সবাই বসে আছি, আমি, আমার বোন, আমার ছেলে মেয়ে, সবাই এখানে বসে আছি। তো তারপরে যাব, এবার টোটো ধরবো আর কি। তো একটু বসলাম সবাই মিলে, পা হাত পা একটু ছাড়িয়ে নিয়েছি। তো তারপরে দেখো, বিষ্ণুপ্রিয়া স্টল। তো অনেক সুন্দর প্ল্যাটফর্ম, ওইদিকে একটা মনে হয় নতুন একটা হচ্ছে, মনে হয় ওভারব্রিজ। তো তারপরে যাব এবার সবাই মিলে। তারপরে আমার মা বলছে কি একটা ব্যাগ কিনি, মাল কেনার জন্য। বড় ব্যাগ নিয়েছে, তারপরেও বলছে একটা ব্যাগ কিনি, পছন্দ হয়েছে, তাই মা একটা ব্যাগ কিনে নিয়েছে। তারপরে আমরা উঠে পড়েছি টোটোতে। তো আমরা টোটো করে যাচ্ছি এখন, অনেকটাই রাস্তা। তো নবদ্বীপে এখানে কার কার বাড়ি গো? তোমাদের কার যদি বাড়ি হয়ে থাকে, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর নবদ্বীপে না সাধন সাথীর বাড়ি। যখনই নবদ্বীপ আসি তখনই ভাবি সাধন সাথীর বাড়ি যাব, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে আমরা থাকি, কিন্তু যাওয়াই হয় না। তো তারপরে আমরা ঘাটে চলে এসেছি গঙ্গার এখানে। তো আমরা গঙ্গা স্নান করবো, আর এখানে দেখা একটা শিবের মূর্তি। তো যাই হোক, আমরা চলে এসেছি ঘাটের এখানে। তো আমরা এখন গঙ্গা স্নান করবো। তো দেখো, সবাই গঙ্গা স্নান করছে। আর গঙ্গার ওই পারটা না মায়াপুর। তো মায়াপুর যাবো এক সময়, এখন তো যাওয়া হবে না, তো টাইম করে আসবো। তো তারপরে দেখো, আমার কথা বলতে বলতে গঙ্গা স্নান করে নিয়েছি, এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। তো আমার মেয়ে একদম রেডি হয়ে গেছে, গঙ্গা স্নান করেছে, জামা প্যান্ট পরে নিয়েছে। আমার ছেলেও কিন্তু রেডি হয়ে গেছে। তো আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুরটা পরে নেব। তো তারপরে দেখো, আমি তিলক পরতে যাচ্ছি। আমি পরিনি, কারণ চুল বাঁধছিল
নিলাম। আর আমার ছেলে মেয়ে বোন মা সবাই তিলক পরে নিয়েছে, আর আমি লাস্টে পরে নিলাম তিলকটা। তো তারপরে দেখো তিলক পরে খুবই সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে আমার তিলক পরতে খুবই ভালো লাগে। তো যখনই নবদ্বীপ আসি গঙ্গা স্নান করি তখনই তিলক পরি। তো আমার ছেলে মেয়েও তিলক পরেছে, ওদেরকেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো আমরা এখন যাচ্ছি হাটের দিকে, মানে শাড়ির হাট। তো আমরা গুটি গুটি পায়ে চলে গেছি শাড়ির হাটে। তো তোমরা যারা মানে পাইকারি রেটে মাল নিতে চাও, যারা শাড়ির ব্যবসা করো, তো তোমাদের পক্ষে খুবই ভালো হবে। তো এটা সপ্তাহে একদিনই হাট হয়, বৃহস্পতিবার দিন। তো আমরা এসেছি আজকে বৃহস্পতিবার দিন। তো দেখো জামা প্যান্টগুলো খুবই সুন্দর লাগছে, ব্লাউজ, এখানে দেখো বাচ্চাদের জামা। আমরা আমার ছেলে মেয়েদের জন্য জামা নিচ্ছি, আর আমার বোনও নিচ্ছে জামা প্যান্ট। তো তোমাদেরকে পরে দেখাবো, ঠিক আছে? তো মালটা কিনে নিই। তো তারপরে দেখো খুবই সুন্দর বড় হাট। তো তারপরে এই যে শাড়ির কাছে চলে এসেছি। তো এখানে অনেক রকম শাড়ি আছে। তো এই শাড়িগুলো তো আমার মা নিচ্ছে, কারণ ব্যবসার জন্য। তো ওখান থেকেই আমরা নিয়ে নেবো, বোন নিয়ে নেবে, আমিও নিয়ে নেবো আর কি। তো তারপরে দেখো অনেক সুন্দর সুন্দর শাড়ি নামিয়েছে, আমার ছেলে মেয়েও চুপচাপ বসে আছে। তো অনেক শাড়ি আছে দেখো। তো আমিও এখানে বসে আছি, দেখছি কোন শাড়িগুলো নেওয়া যায়, কারণ আমরা যদি পছন্দ করে নিয়ে যাই তাহলে খদ্দেরও পছন্দ হবে। তো আমরা খুঁজে খুঁজে ভালো ভালো পিনগুলোই নিয়েছি, কারণ আমরা যেগুলো পছন্দ করব খদ্দের অবশ্যই পছন্দ হবে। তো তারপরে অনেক কিছু কেনাকাটা করেছি, আমার মা অনেক মাল কিনেছে, আমরাও জামা প্যান্ট কিনেছি। তো তারপরে এই যে বিষ্ণুপ্রিয়াতে এসে বসে বসে মুড়ি খাচ্ছি। তো খুবই ভালো লাগে এরকম করে মুড়ি। কে কে খেয়েছো গামছা বিছিয়ে? আমাদের লজ্জা নেই, লজ্জা আবার কি, বাইরে যেতে গেলে অনেক রকমই করতে হয়, তাই না বলো? তো তারপরে আমরা সবাই মিলে কিন্তু বসে বসে মুড়ি খাচ্ছি, চপ মুড়ি ঘুগনি, তারপরে আছে শশা। তো যাই হোক, খাওয়া দাওয়া পরে আমার বোন কিন্তু আমাকে একটা লাল পাথরের আংটি কিনে দিয়েছে। তো বোনও একটা নিয়েছে, আমাকেও একটা কিনে দিয়েছে, আর আমার মেয়েকেও দেখো একটা লাল পাথরের আংটি কিনেছে। তারপরে আমার ছেলেকে একটা ব্রেসলেট কিনে দিয়েছে। তো তারপরে এখানে বসে আছি, একটু এবার ট্রেনের অপেক্ষা করছি, বাড়ি যাব। তো আমার মেয়ের মজা দেখো, আমাকে গালটা টিপে দিচ্ছে, কি অবস্থা। তো তারপরে এই যে সবাই বসে আছে, আমরাও বসে আছি, বোন তো গালে হাত দিয়ে বসেছিল। যাই হোক, তারপরে যে দেখো একটা ট্রেন চলে গেল, মানে এই ট্রেনটা আমরা যাব না, অন্য ট্রেনে যাব আর কি। তো তারপরে বসে আছি ট্রেনের জন্য। তো সর্বশেষে এবার ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি। তারপরে দেখো মামিমা কেমন হাসাচ্ছে আমার মেয়েকে, অনেক কিছু বলছে। তো আমি খুব হাসছি মামিমা কথা শুনে। মামিমা খুবই ভালো গো, জানো তো বন্ধুরা, যে দিদিটা মারা গেছে ওই দিদির শাশুড়ি। তো তারপরে দেখো এবার সিঁড়ি সিঁড়ি উঠে যাচ্ছি, কারণ ট্রেনটা ঢুকবে কত নম্বরে সেটা আমরা দেখলাম, 4 নম্বরে ট্রেন ঢুকবে। তো এই 4 নম্বরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে কাটোয়া স্টেশন, আবার চলেছি সেই কাটোয়া। তো তারপরে আমরা 4 নম্বরে যাচ্ছি, 4 নম্বরে ট্রেনটা লাগবে। তাই এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন। তো খুবই সুন্দর, খুবই ভালো লাগলো, অনেক মজা করলাম, সবার সঙ্গে ঘুরলাম ফিরলাম। তো এই ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে গেছে, তোমাদের অনেক বোরিং লাগবে। তো প্লিজ সবাই একটু দয়া করে দেখো, জানি ভিডিওটা ভালো লাগবে। তো সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? তো এদিকে একটা ট্রেন চলে গেল। তো কাটোয়া স্টেশনটা অনেকটাই বড়। তো আজকে প্রচণ্ড রোদ গরম ছিল গো বন্ধুরা, ভীষণ রোদ গরম ছিল। তো আমার বোন একটা জলের বোতল কিনেছে, ঠান্ডা জল। তো ওই যে গোলাপি বোতলটা গরম জল ছিল, তাই একটু পাইল করে নিলাম। তো তারপরে মাইমাকে দিলাম, মাইমা খাচ্ছে। তো তারপরে দেখো এত ভিড় ট্রেনে, কত কষ্ট করে উঠেছি জানো তো বন্ধুরা, সবাই পিয়াজ তুলতে যাচ্ছিলো। তো তো তারা ভীষণ ভিড় হয়েছিল, তারা উঠেছিল, তারপরে তারা নেমে গেছে, আমরা এবার চেপেছি। তো তারপরে দেখো সিট পেয়ে গেছি। তো আমার বোন আমি আর মা তিনজনে এইদিকে সিটে বসেছি, আর মাইমারা অন্য সাইডে আছে। তো তারপরে দেখো ট্রেনটা কখন ছাড়বে, যাই হোক আমরা বসে আছি। তো মুখ চোখ দেখো একদম শুকিয়ে গেছে, আমি সেটাই বলছি, মুখ চোখ একদম শুকিয়ে গেছে, সারাদিন ক্লান্ত। এখন 4টে বাজে জানো তো বন্ধুরা। তো আমরা ডাইরেক্ট একদম ট্রেনে চলে যাব, আর বাসে উঠবো না, কারণ আমার মেয়ের যে অবস্থা হয়েছিল বমি করে করে, সাথে আমারও হয়েছিল। তো সেই জন্য আমরা ডাইরেক্ট একদম বাড়িতে একদম ট্রেনে চলে যাব। তো ওই জন্য একটু লেট হয়ে গেল, 4টে ট্রেনটা ধরলাম। তো তারপরে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে, খুবই ভালো লাগছে, বাইরে ভিউটা অনেক সুন্দর লাগছে, সবুজে সবুজ, চারিদিকটা ঘর বাড়ি, অনেক সুন্দর লাগছে। তো আমার বাইরে ঘুরতে খুবই ভালো লাগে, যদি হয় ট্রেন হলে তো খুবই ভালো লাগে। তো তারপরে দেখো ট্রেনে গরম গরম ঘুগনি বিক্রি করছিল। তো ঘুগনিটা মা কিনে দিয়েছে। তো আমি আমার ছেলে মেয়ে সবাই খাচ্ছি, আর ওইদিকে একটা কিনেছে, আর মাতে বোনেতে খাচ্ছে। আর আমার মেয়ে বলছে কি ঘুগনি খাবো না, ও ওইদিকে পাঁপড় খাচ্ছে, আলু পাঁপড়। তো তারপরে আমরা মা ছেলে মেয়ে সবাই মিলে ঘুগনি পাঁপড় অনেক কিছু খেয়েছি, অনেক ফুল মস্তি করেছি, খুবই ভালো লেগেছে। তো তারপরে দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে, মানে আমাদের বাড়ির কাছে। তো আমার স্বপ্নের শহর কীর্ণাহারে নেমে গেছি। তো শাড়িগুলো একটু দেখছিলাম। তো বোন মা ওইদিকে সবাই বাড়ি চলে গেছে, মাইমা সবাই বাড়ি চলে গেছে। তো আমি এইমাত্র বাড়ি এলাম।
তো এসে প্রচুর ক্লান্ত, দেখো মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। তো এরপরে না রান্না করতে হবে, জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বাড়িতে নেই, শাশুড়ি মা বাড়িতে আছে। শাশুড়ি মা তো অসুস্থ, তো রান্না বান্না করতে পারবে না, সারাদিন মুড়ি টুড়ি খেয়েছিল। তো ভাবছি ভিডিওটা শেষ করে দিই, রান্না বান্না করব। তো তোমাদেরকে এটাই বলা ছিল যে শাড়ি জামা কাপড়গুলো কিনেছি, ওইগুলো পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো ঠিক আছে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। আর যারা ফেসবুক পেজে দেখছো প্লিজ পেজটাকে ফলো করে এই ছোট্ট বোনটার পাশে থেকো। তো চলো ঠিক আছে, আজ আসি কেমন, নিজের পরিবারের খেয়াল রাখবো। চলো টাটা বাই।